আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা আল ইমরানের 108 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখেছি। এবার আমরা 9 নং আয়াত সহিহ শুদ্ধ ব্যবহার করে শিখব ইনশাআল্লাহ। এই আয়াতটি যদিও ছোট, তারপরে এই আয়াতের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার জানা অত্যন্ত জরুরি। এই জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা ভিডিওটি কাটবেন না। আমি শেষে কিছু মেসেজ দেব যেগুলো আপনার অনেক উপকারে আসবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। ওয়াও জবর ওয়া, লামজা লামকে ধরবে, লামজের লিল। দেখেন লামের পরে 3 দাঁত চিহ্ন দেখতেছেন, এই 3 দাঁত চিহ্ন নাম হলো তাসদীদ। এই চিহ্ন যে হরফে থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে লামজের লিল, লাম খারা জবর লা, আর লামের পর খারা জবর তাহলে এক আলিফ টান, তাহলে লিল্লা, হাজের হি, ওয়ালিল্লাহি, ওয়ালিল্লাহি। মিম আলি জবর মা, জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান, ওয়ালিল্লাহি মা, ওয়ালিল্লাহি মা। ফাজা সিনকে দেবে, ফা সিনজার ফিস, সিন জবর সা, ফিসা, ফিসা। মিম খারা জবর মা, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, তাহলে বলবো ফিসামা। ওয়াও খারা জবর ওয়া, যেখানে খারা জবর সেখানে এক আলিফ টান, ফিসামা ওয়া, তাজেতি, ফিসামাওয়াতি। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। কি বললাম? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, ওয়ামা, ওয়ামা। দেখুন জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, এটা মনে রাখবেন। ওয়ামা। ফাজা লামকে দেবে, ফা লামজের ফিল, হামজা র জবর আউর, ফিল আউর, দজ্জাদ দি, ফিল আউর দি। ওয়ামা ফিল আউর দি, ওয়ামা ফিল আউর দি। তাহলে আমরা এখান থেকে বলি ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আমার সাথে বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এরপরে ওয়া জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই, লাম জবর লাল, ওয়া ই লাল, ওয়া ই লাল। লামে তাসদীদ, তার লামজা এই লামকে ধরবে, কারণ তাসদীদ দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বলবো ওয়া ই লাল, লাম খারা জবর ল। যদি আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো, এটার নাম হলো লফজাল্লাহ পুর। অর্থাৎ আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয়। তাহলে বলবো ওয়া ইলাল্লাহ, হাজের হি, ওয়া ইলাল্লাহি, ওয়া ইলাল্লাহি। এরপরে তার অপেশ তুর, জিম জবর যা, তুর যা, তুর যা। আইন যা লামকে দেবে, আইন লাম পেশ উল, তুর যা উল, তুর যা উল। হামজা পেশ উ, মিম পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান, উ মু। র পেশ রু, উমুরু, তুর যা উল উমুরু, তুর যা উল উমুরু। দেখেন এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও রয়েছে। যদি পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। আর এখানে একটা মূলনীতি রয়েছে, সেটা হলো যদি কোনো হরফ এক আলিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অক্ফ করলে সে হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটা মাদ্দা আরজি। তাহলে আমরা ররবে সাকিন দিয়ে মুটাকে 3 আলিফ টেনে পড়বো, তাহলে বলবো উমুর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আমার সাথে বলেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর একটা বিষয় হলো সেটা আপনারা যদি
আমার কায়দার পাঠগুলো পড়তে চান, আমার এই চ্যানেলে 2টা কায়দা দেওয়া আছে, একটা নাদিয়াতুল কোরআন আর একটা এসো কোরআন শিখি, 2টা কায়দা পড়ানো হয়েছে। আপনাদের কাছে সবচেয়ে ভালো হবে যদি আপনারা এসো কোরআন শিখি এই কায়দাটা আগে পড়েন, এরপর নাদিয়াতুল কোরআনটা, এই 2টা কায়দা যদি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আমি মনে করি মাদ্রাসার ছাত্ররা যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, আমরা যেভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আপনারাও ইনশাল্লাহ ওই একই নিয়মে একইভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ। কায়দা দেখার পর যদি আপনারা এই যে বাকারার যে পাঠগুলো রয়েছে সেই পাঠগুলো আপনাকে ধারাবাহিকভাবে দেখতে হবে, তাহলে কায়দার সমস্ত মূলনীতি সে বাকারার পাঠগুলোতে দেওয়া আছে, তাহলে বুঝতে পারবেন যে কোনটা কোন কায়দা, কোনটা কীভাবে পড়তে হবে, উচ্চারণ করতে হবে, আমি সমস্ত কিছু বলে দিয়েছি। আপনার অনেক ফায়দা হবে যদি আপনারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখেন, কায়দা থেকে শুরু করে বাকারার পাঠগুলো সহকারে দেখেন, তাহলে আপনারা এতদিনে কোরআন পড়তে পারবেন। গান বাজনা সিনেমা এগুলো না দেখে অন্তপক্ষে 15 থেকে 20টা মিনিট করে সময় দেন কোরআনের পিছনে, তাহলে কোরআন আপনারা সহিহ শুদ্ধ পড়তে পারবেন এবং আপনাদের বাড়িতে যারা রয়েছে তাদেরকেও শেখাতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।